দার্জিলিং এর দ্বিতীয় দিনে ঝাঁচাও থেকে রোদের মধ্যে বেরিয়ে পড়লাম তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে যাওয়ার পথে রাস্তাটা ছিল অসাধারণ। আঁকাবাঁকা পাহাড়ি পথ, মনের মধ্যে যেন এখনো পর্যন্ত মাঝে মধ্যে স্বপ্ন দেখতে পাই। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো এঁকে বেঁকে যাচ্ছে, আর মাঝের মধ্যে দেখা যাচ্ছে মেঘের ছোঁয়া। তখনও রোদ ছিল, কিন্তু ফেরার সময় একেবারেই রোদ দেখা যাচ্ছিল না। আপনাদেরকেও দেখাবো সেই দৃশ্য। এই জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম চা বাগানের দেশ তিনচুলে। না, দেশ নয়, এটা অবশ্যই আমাদের একটি ছোট্ট পার্ট দার্জিলিং এর। তবে দুদিকে চা বাগানটা মনে হচ্ছিল যেন কেউ বিছিয়ে দিয়েছে, মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, কিন্তু বিশ্বাস করুন পুরোটাই প্রকৃতির। এত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে গাড়িটা যখন যাচ্ছিল তখন ঠিক মনে পড়ে যাচ্ছিল সেই গানটার কথা, মেরি স্বপ্নো কি রানী কব আয়েগি তু। কি সুন্দর দার্জিলিং এর চা বাগানের মধ্যে দিয়ে গানটা শুট করা হয়েছিল, তাই না? তিনচুলের ওয়েদার ছিল খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। রোদ ওয়েদার ছিল ঠিকই, কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তিনচুলেতে বেশ কটি সুন্দর সুন্দর ছবি তোলার পর আমরা ওখানকার একটা রেস্টুরেন্টে এক কাপ চায়ের মজা নিলাম। ওখানে যদি যান তবে মোমো খেতে কিন্তু ভুলবেন না। অসাধারণ এই রেস্টুরেন্টের চারিদিকের পরিবেশ, আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া, আর এক প্লেট মোমো। পুরোটাই কিন্তু জমজমাট। দার্জিলিং জমজমাট নয়, এক্ষেত্রে তিনচুলে জমজমাট। এখানকার নিচের রাস্তাগুলো যখন ওপর থেকে দেখবেন যেন মনে হচ্ছে ফিতের মতন কেউ ছড়িয়ে রেখে দিয়েছে। রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে বসে অনেক গল্প হলো, আর আবার প্ল্যান করে ফেললাম কবে তিনচুলে আসা যায়। এখানে অনেক রকম ডোমস্টে আছে, আর এখানে থাকার জন্য ঘর আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। জায়গাটা খুব সুন্দর, একদিন বন্ধুদের সঙ্গে আসলে খুব এনজয় করতে পারবেন। বেশ ফাঁকা এবং মনোরম পরিবেশ। এখনো পর্যন্ত ভিড় কিন্তু গ্রাস করতে পারেনি, জানি না পরবর্তীকালে কি হবে। চা বাগানের মধ্যে দিয়ে নিচের রাস্তাগুলো দেখছিলাম, বাড়িগুলোকে ঠিক খেলনার মতো লাগছে। আর দেখুন, বললাম না ওয়েদার হট করে পরিবর্তন, দেখুন মেঘে ছেয়ে গেছে। আমরা যখন তিনচুলে থেকে বেরোচ্ছি রোদের আকাশে এসে কিন্তু মেঘ নিয়ে নিচে নামছিলাম। পৌঁছে গেলাম ঘন কুয়াশার মেঘের মধ্যে আস্তে আস্তে লামাহাটটা। তিনচুলে থেকে লামাহাটটার দূরত্ব খুব বেশিক্ষণ না, সবই একই পথের মধ্যেই পড়বে। আপনাদের গাইড লাগলে আপনারা বলবেন, সমস্ত পথের যাত্রা এবং গাড়ির লিংক আমি আপনাদের দিয়ে দেবো। পাইন ফরেস্টের মধ্যে এখানে আমরা অনেক ছবি ফেসবুকে স্ক্রোল করলেই পাই, কিন্তু সেই ছবি দেখা আর এই জায়গায় এসে এর অনুভূতি পাওয়াটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তবে আমরা একটা ভুল করেছি, আমরা ভুল পথে চলে গিয়েছিলাম। আপনারা যদি ঠিক পথে ওপরে উঠতে পারেন তাহলে ওপরে একটা সুন্দর লেক রয়েছে। আমাদের 1.5-2 ঘন্টা হেঁটেও কিন্তু সম্পূর্ণ ভুল পথে পরিচালনা হয়ে গেছে। তবে হ্যাঁ, খুব গরম লাগছিল ঠান্ডার মাঝখানেও। দীপু অনেকটা ওপরে উঠেছিল, অতটা ওপরে আমি উঠতে পারিনি, নামার সময় গরম লেগে গেছিল সবারই। এই যে এত সুন্দর পাইন গাছ, জানি না কত লক্ষ বছর, কত হাজার বছরের পাইন গাছ, কত কত কিছু সাক্ষী বইছে এই পাইন গাছ। অসাধারণ লাগছিল। এখানকার অনুভূতিটাই কিন্তু আলাদা। ফরেস্টের মাঝে মাঝে রোদের লুকোচুরি, ঠিক যেন একটা বাংলা সিনেমার হন্টেড গল্পের মতো পরিবেশটা। এই দিন আমাদের এইখানেই যাত্রা শেষ হয়েছিল।